যেহেতু মামা ভাগ্নের পালা, তো আমার পাল্লাদেরকে একটা প্রশ্ন করি, কোন মানুষের ভাগ্নে নাই? যদি আমার পাল্লাদার আমার প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে আমি মনে করব এ আসল কবিয়াল, আর যদি না পারে তাহলে আমি বলবো কবির গও জানে না। আর আমি তাকে একটা প্রশ্ন করি, তুমি যদি প্রকৃত কবিয়াল হয়ে থাকো, মামা এবং ভাগ্নের সম্পর্কটা কোথা থেকে এসেছিল? আশা করি এরপরে উত্তর দিয়ে কবি করবেন, কেমন? প্রিয় দর্শক, প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউটের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা আপনাদের মাঝে কবি গান নিয়ে উপস্থিত হয়েছি। আমাদের আজকের কবি গানের বিষয় মামা এবং ভাগ্নে। বাহ বাহ বাহ। আমি গাইব ভাগ্নের পালা, আর আমার পাল্লাদার গাইবে মামার পালা। তো চলুন শুরু করা যাক নাকি? ও তবে বলে যাই গো বলে যাই, মামা ভাগ্নের কথা গো ভাই, বলে যাই বলে যাই, মামা ভাগ্নের কথা গো ভাই, বলে যাই বলে যাই। ওরে মায়ের সূত্রে তুমি আমার সম্পর্কে মামা, ভুলেও একদিনে দাওনি কিনে গায়ের একটি জামা। এই মামা ভাগ্নে সম্পর্ক কত মধুর হয়, অর্থ সম্পদ না থাকিলে কেহ কারো নয়। আমার মামা আমার মায়ের ভাই, আমার মায়ের আপন ভাই। এই যে এত পালা পর্বণ গেল, ঈদ গেল, কোনোদিন আমাকে একটা জামা, একটা প্যান্ট, একটা ঘড়ি, কত মানুষের ইচ্ছা হয় না যে আত্মীয় স্বজনদের দিই। আমার মামা কোনোদিন আমাকে কিচ্ছু দেয়নি। আমার মামার অনেক অবস্থাশালী, তবুও দেয়নি। এগুলা মামা না মামা নামে কলঙ্ক? আপনারাই বলেন, আমি কি ঠিক বলছি? হ্যাঁ। মামা ভাগ্নে সম্পর্ক কত মধুর হয়, অর্থ সম্পদ না থাকিলে কেহ কারো নয়। ভাগ্নে যদি মামার কথাই উঠে আর বসে, স্বার্থের লোভে মামা তখন একটু ভালোবাসে। মায়ের মালে ভাগ্নে যদি একটু অংশ পায়, তখন দেখি মামার মতো আপন কেহ নাই। মজার একটা গল্প শুনে আপনাদেরকে খুব ভালো লাগবে, কি শুনবেন? আমার মামা কোনোদিন আমাকে বলবে না যে ভাগ্নে কোথায় আছো, কি খাইছো না খেয়েছো, আসো আমাদের বাড়ি আসো, আজকে একটু ভালো মন্দ হয়েছে, আসো খেয়ে যাও। কোনোদিন বলে না। যখন দেখেছে বসত ভিটা ওই যে রেস্টোরি করার জন্য সিগনেচার লাগবে ভাগ্নের, তখন মামা আমাকে ফোন দিয়েছে, বলছে কই ভাগ্নে কোথায় আছো, আসো তোমার মামানি একটু মাংস পোলাও করেছে, খেয়ে যাও। কত স্বার্থপর মামা। এই যে জমি লিখে নিবে, সিগনেচার লাগবে, এখন হচ্ছে ওই কারণে আমাকে ফোন দিয়েছে যে ভাগ্নাকে ফুসলে এখন আসুই, তাহলে জমি গেলে তো নিতে হবে, দিয়ে লোভে এবং স্বার্থের জন্য আমাকে ফোন দিয়েছে। এগুলা মামা না মামা নামে কলঙ্ক? আপনারাই বলেন, এগুলা মামা নামে কলঙ্ক না? আরো বলছি, আপনারা শোনেন। মায়ের মালে ভাগ্নে যদি একটু অংশ পাই, তখন দেখি মামার মতো আপন কেহ নাই। যে ভাগ্নে যদি কোনো ক্রমে বিপদগ্রস্ত হয়, ওই মামা তখন নিজের দেয় না পরিচয়। ভাগ্নে যদি অল্প বয়সে এতিম হয়ে যায়, মানুষ করার কথা বলে রাত্রি দিন খাটায়। কেমন স্বার্থপর মামা। তাহলে গল্প আর একটা শোনাই আপনাদেরকে। আমার মাকে আমার মামা বলছে যে দেখ বোন, তোরা তো গরিব শরীফ মানুষ, অর্থ সম্পদ নাই, তুই এক কাজ কর, ভাগ্নাকে তুই আমার কাছে দিয়ে দে, আমি স্কুলে পড়াবো, ভর্তি করাবো, মানুষের মতো করে মানুষ করব। মা বলছে ভাই তো ঠিকই বলেছে, তো তাহলে যাক,
ছেলেটা আমার মানুষের মতো মানুষ হবে, একটু পড়াশোনা হবে, চাকরি বাকরি করবে, তখন আমাদেরকে দেখে শুনে রাখবে। ওই মামা কি করেছে আপনাদেরকে আমি বলছি শোনেন। আমাকে নিয়ে যেয়ে শুরুতে বলছে যে হচ্ছে এই যে গহিল ঘরে যে গরুগুলো আছে নিয়ে যা চড়াতে যা। তারপরে বলছে আর শোন, এই গহিল ঘরে যত গোবর মুত হ্যান ত্যান আছে এগুলো সব পরিষ্কার কর। আমাকে তাই বলছে, এমনকি বাড়ির সম্পূর্ণ কাজ সে আমাকে দিয়ে করায়। এগুলোকে ঠিক করায়, এগুলা মামা না, এগুলাকে বলা হয় ছিঁড়া জামা। আরো বলছি শোনেন, ভাগ্নে যদি অল্প বয়সে এতিম হয়ে যায়, মানুষ করার কথা বলে রাত কি দিন খাটায়, তুমি মামা না স্বার্থপর। বোনের সন্তান করো পর, মামা না স্বার্থপর। যেহেতু মামা ভাগ্নের পালা, তো আমার পাল্লাদেরকে একটা প্রশ্ন করি, কোন মানুষের ভাগ্নে নাই? যদি আমার পাল্লাদার আমার প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে আমি মনে করব এ আসল কবিয়াল, আর যদি না পারে তাহলে আমি বলবো কবির গও জানে না। কি ঠিক না? কেমন কবি ওখানে বোঝা যাবে যে প্রশ্নের উত্তর দিতে পারে। ঠিক, তাহলে আবার চলে যায়, তুমি মামা না স্বার্থপর, বোনের সন্তান করো পর, মামা না স্বার্থপর। ধন্যবাদ সবাইকে। আপনারা ভাগ্নের মুখে অনেক কথাই শুনলেন এবং অনেক তাকে সহযোগিতা করেছেন। আজকে যে মামা ভাগ্নের পালা কবিগানের বিষয়, তো আমি প্রথমে একটু দুঃখ পেলাম আমার ভাগ্নের কাছ থেকে, যে ভাগ্নে আমাকে কুটুক্তি করে অনেক কথা বলেছে। ভাগ্নে রে, আমি তোমার মায়ের আপন ভাই, আমি তোমার মামা, তুমি যেভাবে কথা বলতে পারলে আমি দুঃখ পেলাম যে আমি কাকে কলম পিঠে করে আদর যত্ন দিয়ে মানুষের মতো মানুষ করেছি। যাই হোক, ভাগ্নে যখন মামাকে অনেক কথা বলেছে, আমিও কিছু বলি নাকি? ওরে দুঃখের ওপর দুঃখ না হলে এই বা কেমন দুঃখ, দুঃখের ওপর দুঃখ না হলে এই বা কেমন দুঃখ। যার দাঁড়াতে হে আজকে তুমি, 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 দেখলে আলোর মুখ, দুঃখের উপর দুঃখ না হলে এই বা কেমন দুঃখ, দুঃখের উপর দুঃখ না হলে এই বা কেমন দুঃখ, দুঃখের উপর দুঃখ না হলে এই বা কেমন দুঃখ, দুঃখের উপর দুঃখ না হলে এই বা কেমন দুঃখ। তবে বলে যাই গো বলে যাই, আমার ভাগ্নের কথা গো ভাই বলে যাই বলে যাই, আমার ভাগ্নের কথা গো ভাই বলে যাই বলে যাই। ওরে যার জন্য সব হারালাম সে রাখলো না মনে, আর কার লাগিয়া এত জ্বালা সইলাম এই জীবনে। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হইয়াছে পার হয়েছি আমি। দুনিয়াটা বড়ই কঠিন।
নিজ হইয়া যাই পর আপন ভেবে যারে আমি করেছি ভাগলে রে ছোট্ট অবস্থায় তোর বাবা মারা গেছিল ভালো পরিবার দেখে ভালো সুখ দেখে আমার বোনের বিয়ে দিয়েছিলাম সেই জন্য কি পা সুখ সবার ভাগ্যে হয় না দাদা কে জানে আমার বোনের কপালে এত দুঃখ থাকবে তুই যখন দুনিয়াতে আসলি তার আগে তোর বাবা একটা অ্যাক্সিডেন্টে মারা গেছিল আমার বোন তো অসহায় আজ ওই বোন শ্বশুরের বিনা থেকে পা উঠে আসতে পারেনি আমি এই হতভাগা মামা বোনকে বলেছিলাম তোর সন্তান মানে তো আমারই সন্তান তোকে আমি ছোট থেকে মানুষ করেছি আর যে ভাগ্নেরা কত ঝগড়া করছে আমার সাথে ভাগ্নেরা তুই বলতে পারিস আমি যে মামা তোর মায়ের আপন ভাই আমাকে শুনতে হবে তাই তো বলি যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে পার হয়েছি দুনিয়াটা বড়ই কঠিন নিজ হইয়া যায় পর আপন ভেবে যারে আমি করেছি আদর যারে আমি আপন ভেবে জড়িয়ে ধরি বুকে তার আঘাতে আজকে আমি মরছি ঢুকে ঢুকে নিজের মুখের আহার তুলে দিয়েছি যার মুখে আশীর্বাদ করি যেন থাকে ভাগ্নে আরে আমারও তো সংসারে এই যে বোনেরা শুনেন না কেন আমারও সংসার আছে আমারও ছেলে মেয়ে আছে আমার বউ তো পরের মেয়ে মানে কারো মেয়ে আমার স্ত্রী ভাগ্নেকে মানে স্বামীর ভাগ্নেকে বা স্বামীর আপনকে বা স্বামীর ভাতিজাকে সহজে মেনে নিতে চাই না এটা যুগের নীতি ঠিক ঠিক তোর জন্য তোর মামা নেই আমাকে খাবার কম দিত রে সংসারে সুখ বজায় রাখার জন্য কি করেছিলাম জানিস ওই অর্ধেক খাবার তোর জন্য রেখে দিতাম আর তুই না আজ অনেক কথা বলতে শিখেছিস তাই না শোন মামা কি জিনিস মামা কাকে বলে ওই যে নিজের মুখের আহার তুলে দিয়েছি যার মুখে আশীর্বাদ করি যেন থাকে মহা সুখে যারে আমি কাঁধে করে রাখতে যাই স্কুলে ছোট্ট একটা চাকরি পেয়ে অতীত গেছে বলে খালি আমি কি তোর কেউ না হায় হায় মরে মরে আমি তোর কেউ না পরের রক্ত আপন হয় না আমি কি তোর কেউ না পরের রক্ত আপন হয় না আমি কি তোর কেউ না ভাগ্নে রে দুঃখ তখনই লাগে যে বোন জেনে বুঝতে না পারে আমার সন্তানটা কষ্টে আছে দুঃখে আছে তুই বলতে পারবি তোকে কখনো বাবার অহ বুঝতে দিয়েছিলাম তোকে ছোট অবস্থায় কাঁধে করে স্কুলে রেখে এসেছি মাস্টারের ভয়ে আবার পালিয়ে এসেছি আবার রেখে এসেছি সে সুশিক্ষায় শিক্ষিত হয়ে ছোট্ট একটা চাকরি করে দুটা ডালে ভাতে খেতে পারছে তাই ভাগ্নে আজ কত মোটা মোটা কথা বলতে শিখেছে আমার ভাগ্নে তোর মুখে এই শব্দটা বের হয়েছে কার জন্য জানিস যে তোকে আমি বারবার করে ওই স্কুলে রেখে এসেছিলাম তোর জন্য নিজের সংসার বজায় রেখে আমি পরের বাড়িতে কামলাও দিয়েছি তোর মামানিকে আমি জানতে দিলি তোর গায়ে একটা পোশাকের জন্য আর তুই না বলছিস আমাকে একটা জামা কিনে দেয়নি তোকে কোনো যদি দিতে গেলে আমার সংসারে আগুন লাগতো তুই তখন ছোট ছিলি তাই আমি পরের হাত দিয়ে সঞ্জয়দের হাত দিয়ে তোকে আমি একটা গায়ের জামা কিনে দিয়েছি রে ঠিক ঠিক দুঃখ তখনই লাগে উপকার করার পরে সে অস্বীকার করে তাই বলি শুন যারে আমি কাঁধে করে রাখতে যাই স্কুলে ছোট্ট একটা চাকরি পেয়ে অতীত গেছে বলে ভাগ্নে আমি কি তোর কেউ না হায় হায় মরে মরে আমি কি তোর কেউ না পরের রক্ত আপন হয় না আমি কি তোর কেউ না পরের রক্ত আপন হয় না আমি কি তোর কেউ না আমার ভাগ্নে মানে ভূমিকায় যে ভাগ্নের অভিনয় আছে ভূমিকায় আছে
সে আমাকে প্রশ্ন করেছে। আশা করি আপনারা শুনেছেন নাকি? প্রশ্নটি হলো এই, পৃথিবীতে কোন মানুষের ভাগ্নে নাই? পৃথিবীতে ভাগ্নে, কারো মামাতো ভাগ্নে, খালাতো ভাগ্নে, ফুফাতো ভাগ্নে, চাচতো ভাগ্নে, ভাগ্নে আছে, কিন্তু ওই ব্যক্তির ভাগ্নে নাই একটা অবিবাহিতা নারীর ভাগ্নে থাকে না। তাকে কি বোনের সন্তান মানে বোন বেটা বলা হয়, ভাগ্নে বলা হয় না। একটা অবিবাহিতা নারীর ভাগ্নে থাকে না, বোন বেটা থাকে। আশা করি উত্তরটা পেয়ে গেছেন। এবার আমি তাকে একটা প্রশ্ন করি, তুমি যদি প্রকৃত কবিয়াল হয়ে থাকো, মামা এবং ভাগ্নের সম্পর্কটা কোথার থেকে এসেছিল? আশা করি এরপরে উত্তর দিয়ে কবি করবেন, কেমন? তাই তো বলি, ভাগ্নে আমি কি তোর কেহ না, পরের রক্ত আপন হয় না, আমি কি তোর কেহ না,